নাই কেন? আমি এমন কিছু করি না আপা, আপনারা ভালো। একটু পিস্তলটা নামান। কি সুন্দর আপা, আপনি অনেক সুন্দর আপা। ওই দেখেন কি পরে রয়েছে, ভাগি যা। আনিকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এই তো ভালো আঙ্কেল, আপনি শরীরটা কেমন? আছি আলহামদুলিল্লাহ। কি করছো মা? মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। ভালো। তা মা তুমি কি দেশে সেটেল করবে না বিদেশে? না না আঙ্কেল, দেশে। ওহো, তা তোমার মা বিয়ে শাদীর কথা কিছু বলেন না? জি আঙ্কেল, অবশ্যই বলেন, কিন্তু আঙ্কেল আমার ইচ্ছে হলো আগে পড়াশোনাটা শেষ করি, তারপর আপনারা হলেন মুরব্বী মানুষ, আপনারা যা বলবেন তা তো আমাকে শুনতেই হবে। বলেন যখন, তো তোমার চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে। শোনো মা, আমার কাছে একটা ভালো পাত্র আছে বিদেশে সেটেল করা। তুমি যদি বলো তো আমি কথা বলতে পারি। জি আঙ্কেল, কিন্তু আঙ্কেল আমার একটা কথা ছিল। বলো মা। আপনি যদি কিছু মনে না করেন। ঠিক আছে, বলো। আঙ্কেল আমি বলছিলাম যে আমার কথা চিন্তা না করে আপনার ছেলের কথা চিন্তা করেন। আমার ছেলে? জি আঙ্কেল, তা না হলে মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে। ঠিক আছে মা, আমি এখন উঠি, তোমার যখন সময় হবে আমাকে কিন্তু বলো। জি আঙ্কেল, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। জি আঙ্কেল। সিনেমা ডায়লগ দিচ্ছ? না না জান, সিনেমার ডায়লগ তো দিব সিনেমায় গিয়ে, সংসারে কেন দিব বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি যা বলি তুমি তাই শুনো না জান। তুমি তো আমার স্বামী। তুমি আমাকে অনেক ভালোবাসো না? অনেক ভালোবাসি। আরে না, ভালোবাসা। তুমি ভালোবাসার কি দেখছো জান? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। লা 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 লা, দিলে কসম লাগে উহু আহা। ওরে মারে, ওরে বোন রে বোন, আমার তো মনে হয় মিনিমাম 2টা হাড্ডি চলে গেছে রে বোন। ও এই ওর নাই আক্কেল নেই, তোমার কি একটু আক্কেল নেই? এভাবে ঘুমন্ত একটা মানুষের উপর এভাবে তুমি শুয়ে পড়তে পারো, এত বড় একটা শরীর নিয়ে? এই ভাইয়া, তুমি কাকে বলছো আক্কেল নেই? তোমার নিজের আক্কেল আছে? তুমি আমার হাজবেন্ডকে বলছো আক্কেল নেই? তোমার যদি আক্কেল থাকতো তোমার ছোট বোনের বেডরুমে তুমি শুতে পারো? ছি, এটা তুই একটা কথা বললি? আমাকে একটা গেস্ট রুম দিয়েছিস, সেই রুমের এসি কাজ করছে না, আমি গরমের মধ্যে কিভাবে থাকি চিন্তা করেছিস? তুমি কি লন্ডন থেকে আসছো? লন্ডন থেকে আসিনি, কিন্তু আমি তো এসি ছাড়া ঘুমোতে পারি না, তুই তো এটা জানিস। তুমি আজকে যে ঘটনাটা ঘটিয়েছো সেটা আমার মান সম্মান সব গেছে। আরে সম্মান দিয়ে কি হবে বল? কোমরের হাড্ডি গেছে রে বোন, এই কোমরের হাড্ডি ছাড়া আমার সম্মান দিয়ে আমি কি করব? আমরা একটা অ্যাম্বুলেন্স এনে বাইকে পঙ্গুতে পাঠাই, কোনো খরচ করতে। পঙ্গুতে কেন? পঙ্গু ভালো না, বুঝছো? তুমি এক কাজ করো, অত ঝামেলা নেওয়া লাগবে না, তুমি এমনি অনেক ঝামেলায় থাকো। এক কাজ করো, কালকে সকালে 1050 টাকা আমার বিকেলে পাঠিয়ে রেখো, আমি যে এক্সেসরিজে যা লাগে করিয়ে নেবো, বুঝছো? এই যাও তো। ওরে বাবা রে। আনিকা, তুমি নাকি কমপ্লেইন করেছো তোমার ঘর নোংরা? আমি কমপ্লেন করেছি? দেখো, তুমি কিন্তু এগুলো ইচ্ছে করে করছো। তুমি ইচ্ছে করে তোমার ঘর নোংরা রাখছো আর ইচ্ছে করে তুমি কমপ্লেইন করছো। কেন? তোমার মোটু কোথায়? এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম ম্যাডাম। দেখো ও সাহসটা কত বড়, ও পারমিশন ছাড়া রুমে ঢুকেছে। এই মোটুর বাচ্চা মোটু, তুই রুম পরিষ্কার করতে পারিস না? ম্যাডাম আসলে এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব লিমন স্যার বলেছে ম্যাডামকে 24 ঘন্টা ছায়ার মতো লেগে রাখে। লিমন বলেছে? লিমন তোর বাবা লাগে? হ্যাঁ ম্যাডাম, সারাক্ষণ তো শুধু খাস আর স্বাস্থ্য বানাস, কয়দিন পর তুই দরজা দিয়ে বের হতে পারবি না। লিমন দেখো, আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। তুমি কেন এসব ভাবছো? দেখো, আমি জানি তোমার খুব ডিস্টার্ব করছে সে। যাই হোক,
ওর কথা এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তুমি এখানেই থাকবে। তুমি যদি এখানে টিকতে না পারো আমি বাসায় ছেড়ে দেবো। আমার কোনো অধিকার নেই বাসার মধ্যে। আমি টোটাল সংসারটা লিড করছি। তার আত্মীয় স্বজন সব, তার ভাই বাপ সবই তো এখানে থাকে। আর তুমি আমার একটা বাড়ি থেকে একটা লোক এসে থাকতে পারবে না, সে পাশে আমার রাখার দরকারটা কি? একটা কথা তোমাকে বলতে চাই, সেটা হলো আনিকা, তোমাকে নিয়ে আমাদের সংসারের সবারই একটা ভালো আশা করে বসে আছে। তুমি পরীক্ষাটা খুব সিরিয়াসলি দাও। এখানে কি হচ্ছে? একটা রুমের ভিতরে একটা মেয়ে আর ছেলে প্রেম করা হচ্ছে না? বউ থাকতে হয় না? পুরনো প্রেম এসেছে। মাথাটা গেছে, ওর মাথাটা গেছে। আসলে তুমি বলো যে আমি কিভাবে সন্ধান করবো? কি সমস্ত কথাবার্তা হচ্ছে? শোনো, আমি না ওইখান থেকে দাঁড়িয়ে তোমাদের সবকিছু শুনেছি। ভাবি তুমি শান্ত হও। আই মেয়ে, কিভাবে শান্ত হব? একটা মেয়ে হয়ে আমি কিভাবে শান্ত হব? আমি তোমার ঘরের বউ, আমাকে তুমি ঘরে রেখে আমার সামনে প্রেম করছো। আমি আর কত সহ্য করব? অসহ্য, সহ্য করতে পারছি না। এভাবে সংসার করা যায় না। এভাবে আমি পারবো না। তুমি তোমার 14 গোষ্ঠী নিয়ে এখানে থাকবে, সবাই রাজত্ব করবে। আমার একটা আত্মীয়, আমার কেউ এসে থাকতে পারো না, কেউ এসে টিকতে পারবে না। আমার নিজের ফ্যামিলি কেউ তো আসেই না। শোনো, আমার আত্মীয় স্বজন থাকে না? আচ্ছা, তোমার সব আত্মীয় স্বজন নিয়ে আসো। তোমরাই থাকো, তোমরা এখানে থাকো। আমি এখানে থাকবো না। আমি আজকেই বাসা ছেড়ে চলে যাবো। আমি চলে যাব, তুমিই থাকো তোমার এই নায়িকা নিয়ে। শুনো মেয়ে, তুমি না আমার হাজবেন্ডের সাথে ঘুরঘুর করো না। তোমাদের সব ইতিহাস আমি জানি। এই জেনে শুনে আমি সংসার করতেছি। তুমি হলে না আমার থেকে জীবনও করতে না। ভাবি শোনো, আমি এত অবাধ্য না। এটা লিমনের বাসা। লিমন যদি আমাকে বলে এই বাসা থেকে চলে যেতে, তাহলে আমি চলে যাব। কি? আমি কোথাও যাব না। আমাকে তুমি পাওয়ার দেখাচ্ছ? আমিও দেখে নিব তুমি কতদিন এই বাসায় থাকো। ঠিক আছে, তুমি দেখে নিও, তুমি আরো দেখবা। এই বাসা আমি থাকবো। আনিকা, আমি দেখি ভাবি তুমি আমাকে কিভাবে সরাও। লিমন যতক্ষণ পর্যন্ত না বলবে আমি বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না। তুমি থাকবে এই বাসায়, আমি চলে যাব। এই মেয়ে, তুমি এখানে কেন? কেন? কি হয়েছে ভাবি? কি হয়েছে মানে? তোমার তো এই টাইমে বাসায় থাকার কথা, তুমি অফিসে কি করছো? আহা ভাবি, আমি এমনি ভাইয়াকে দেখতে এসেছিলাম। ভাইয়া সারাদিন এত ব্যস্ত থাকে, কাজের মধ্যে ডুবে থাকে। হ্যাঁ, অলওয়েজ এত কষ্ট করে, ঠিক মতো লাঞ্চ করেছি কিনা সেজন্য। ও আচ্ছা আচ্ছা, তুমি বাসাও টেক কেয়ার করো, আবার তলে তলে অফিসেও টেক কেয়ার করো। বাহ, খুব পিরিত। পিরিত? এইসব কি বলছো ভাবি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তুমি পিরিতও বুঝো না তাই না? তুমি তো ফিটার খাও। ফিটার খাই মানে? তুমিও চলে আসো অফিসে টেক কেয়ার করতে। আবার ওদিকে কি যেন একটা মেয়ের নাম মোনাও দেখি টেক কেয়ার করে। বাহ, ওর তো দেখি মোনা আনিকার কোনো কিছুরই অভাব নাই। তাহলে আমি কেন পড়ে আছি? আমি চলে যাই, তোমরাই থাকো। যাই ইচ্ছে তাই হোক, আমার কি? কত বড় সাহস, আমাকে অপমান করেছে। এটা কিভাবে পসিবল? নিশ্চয়ই লিমনের সাথে আনিকার কোনো প্রেম চলছে। না না, এগুলো আমি কি ভাবছি? লিমন কোথায়? লিমন ফোন কেন ধরছে না?